ছোটোবেলা থেকেই আমার মনে একটা প্রশ্ন জাগে। যখন 1947 সালে ভারত স্বাধীন হয়, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, বর্তমান পাকিস্তান, যে ভৌগোলিক ছিল একটাই ছিল। সেখানে ভাষা এবং ধর্ম ভিত্তিতে ভারত আর পাকিস্তান আলাদা হলো। তো সেই সময় বাংলাদেশকে কেন আলাদা করে একটা দেশকে প্রথমেই করে দেওয়া হলো না? কিসের যুক্তিতে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হলো? বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা ভাষার মিল, না কোনো অংশে ভৌগোলিকভাবে মিল? বাংলাদেশের কোনো অংশ কি পাকিস্তানের একদম পাশে? বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এত দূরত্ব, তবু বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হলো। এই যে জুড়ে দেওয়া হলো, তারপর ভারত 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হলো। আগের দিন পাকিস্তান স্বাধীনতা লাভ করলো। তারপর থেকেই বাংলাদেশের আলাদা করে স্বতন্ত্র একটা চিন্তাভাবনা হলো। সে 72 সালে এসে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে আলাদা হলো এবং ভারতবর্ষ, বাংলাদেশ ও পাকিস্তান 3টে দেশ হলো। এই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা অংশকে বাংলাদেশ আলাদা হলো, তখন ভারতের সেনার্থী বাংলাদেশের হয়ে শুনেছি যে যুদ্ধ করেছিল। তো আমাদের এটা কীরকম ভাগ হলো? বাংলাদেশ তো ভারতবর্ষের সঙ্গে ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গের কতগুলো বর্ডার আছে, বাংলাদেশকে দেখা যায়। কিন্তু পাকিস্তানের কোনো অংশ থেকে কি বাংলাদেশকে দেখা যায়? বা পাকিস্তানের মানুষের চাল চলন, আদব কায়দা, ভাষার সাথে কি বাংলাদেশের ভাষা মেলে? বঙ্গদেশ তো একটাই ছিল। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ করা হলো কেন? কিসের যুক্তিতে? পশ্চিমবঙ্গ নামকরণটাই তো ভুল হয়ে গেছে ভারতবর্ষে। পশ্চিমবঙ্গ তো ভারতের পশ্চিম দিকে অবস্থান নয়। বঙ্গটাকে ভাগা হলো, বঙ্গের পূর্ব দিকটা বাংলাদেশটাকে করে দিল পূর্ববঙ্গ, এগুলো পশ্চিমবঙ্গ। ছোটবেলায় শুনেছি পূর্ব পাকিস্তানও বলা হতো বাংলাদেশকে। তো এইভাবে ভাগাভাগি করে মানুষকে যে বিপদে ফেলা হলো, কিসের যুক্তিতে? আজও সেই ভাগাভাগি ভুল ভাগাভাগির জন্য মানুষের এত কষ্ট, এত দুর্দশা, রাজনৈতিক হানাহানি। তাই এটা আমার কাছে একটা ভুল ভাগাভাগি হয়েছিল। এটা ঠিকই হয়নি কোনোভাবে। সেই ঘা এখনও আমাদের বইতে হয়েছে, বাংলাদেশের মানুষকে বইতে হয়েছে।